দক্ষিণাকালী শ্রী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান বারবার আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কিভাবে জীবনের প্রতিটি জায়গায় প্রতিটি অধ্যায়তে ভালো থাকতে পারবেন এবং আপনার অনেক না জানা কথা, আপনার অনেক না বোঝা কথা আপনাকে বারে বারে মনে করিয়ে দেয় যে আপনার জীবনের সারমর্মটা কোথায়। এবং এই সারমর্ম খুঁজতে গিয়ে কোথাও একটা জীবনের মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে, যেখানে প্রত্যেকটা মানুষ জীবনের প্রত্যেকটা জায়গায় একটা একটা করে অধ্যায়তে ড্যামেজ করাচ্ছে এবং বলছে তারা বিয়ে করছে, সংসার করছে, কিন্তু সেখান থেকে তারা সাকসেস পাচ্ছে না। এই যে বিবাহিত জীবনে মারাত্মক বাধা, এই বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা যেগুলো তৈরি হচ্ছে, যেগুলো বলতে পারেন আপনি আপনার জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বহু জায়গায় ছুটছেন, বহু জায়গায় যাচ্ছেন, বহু জায়গা থেকে প্রতিকার প্রতিবিধান করছেন, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে প্রতিকার প্রতিবিধান করার পরেও কিন্তু রেজাল্ট পাওয়া যায় না, যেখান থেকে আমাদের প্রতিটি মানুষের জীবনে একটা করে ক্ষোভ তৈরি হয়। এবং আজকের ডেটে ধরা যায় যে বিয়ে নিয়ে প্রতিটি জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং ডাইভোর্স তো ঘরে ঘরে তৈরি হয়েছে। কেউ বলে ছেলের বিয়ে দিয়ে শান্তি পেলাম না, কেউ বলে আমার মেয়ে আমার কথা শুনছে না, কেউ বলে জামাই ভালো হলেও শাশুড়ি মনের মতো হয় না। তো একটা সাংসারিক অশান্তি প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কম বেশি লেগে আছে। তো সেই আলোচনা করি আজকে জ্যোতিষ শাস্ত্র বা তন্ত্রশাস্ত্রকে সাথে নিয়ে। সব সময় আমরা একটা জীবনের নেগেটিভিটি তৈরি করি, যেখানে আজকের ডেটে মাঙ্গলিক হলে তো অশান্তি হয় মানা যায়, বাট যারা মাঙ্গলিক নয় তাদের জীবনে মারাত্মক ঝড় আসছে, তাদের জীবনে অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, কথা কাটাকাটি, কথা শুনছেন না, আপনি পূর্বে গেলে উনি পশ্চিম দিকে যায়, মানে একটা এমন ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে মিল একদম নেই। আবার যদি আপনার ওয়াইফাই ওয়ার্কিং লেডি, তাতে কোনো কথাই নেই, সে এতটা বিজি হয়ে যাচ্ছে যে বিজি হওয়ার পরে বাড়ি ফিরে যে কথা বলবে সেই সময়টুকু আপনি পাচ্ছেন না। কখনো স্বামীর দোষ, কখনো স্ত্রীর দোষ, কখনো উভয়ের দোষ। এইভাবে আজকে অনেক সংসার পর পর করে ভাঙতে দেখেছি এবং দেখেন জীবন কিভাবে বিয়ে যে রঙিন হলো সিঁদুর পরে, সেই রঙিনটা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে এলো, অর্থাৎ সাদা কালোয় জীবন চলে এলো। আজকে অসংখ্য যখন আমি সমস্যা পাই, দাম্পত্য কলহ, সংসারে অশান্তি, মিল নেই, ঝগড়া, কথা নেই, 7 দিন ওয়াইফ হাজবেন্ড একই বিছানায় শুচ্ছে কিন্তু দুপাশ ঘিরে শুচ্ছে, তখন আমার খুব মনে হয় যে এটা কিভাবে হয়। আজ যদি ডিটেলসে দেখি, আমাদের যুগের এই সময় অশান্তি মারাত্মক বাড়ছে, বাট আমাদের বাবা মায়েদের সময়, তাদের বাবা মায়েদের সময় অনেক সময় দেখা যায় যে এইভাবে তারা মাঙ্গলিক বিচার না করে, তারা জীবনের জটক বিচার না করে দীর্ঘ বছর ধরে তার ভালো আছে। তার একটাই কারণ যে মাঙ্গলিক দোষ বা গ্রহ দোষ এটা বড় কথা নয়, বড় কথা অ্যাডজাস্টমেন্ট, যেই অ্যাডজাস্টমেন্টটা সারাক্ষণ একটা সংসারে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট টেনে নিয়ে আসছে। তো আজকে সেই রকম একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের চোখেতে সবসময় পড়ে, দাম্পত্য কলহ এবং সংসারে অশান্তি। হ্যাঁ, জীবনটা বেরঙিন হয়ে যাচ্ছে, জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, জীবনে অশান্তি বেড়েই চলেছে। আপনি হয়তো হাজবেন্ড অফিস বেরিয়ে যাওয়ার পর মায়ের সাথে ফোনে গল্প করছেন, বাট হাজবেন্ড ফোন করে বিজি পাচ্ছে, সেই নিয়ে রাত্রে এসে তুলকালাম ঝগড়া হচ্ছে। তো ঝগড়ার সূত্রপাত হলেই হলো, ঝগড়ার একটা ক্লজ থাকলেই হলো, তো অশান্তি মারাত্মক বাড়ছে এবং আপনার মনে হচ্ছে যে ভালোবাসা করে যে মানুষটাকে পছন্দ করে বিয়ে করলাম, আমি কি ভুল করলাম, চিনতে ভুল করেছি, তো আপনার মনে অনেক প্রশ্ন জমছে। আজকের বিষয়, সংসারে নিত্য অশান্তি ধরেছে জং, গুপ্ত ক্রিয়া করুন আসবে সৌভাগ্যের রং। সংসারে নিত্য অশান্তি ধরেছে জং, গুপ্ত ক্রিয়া করুন আসবে সৌভাগ্যের রং। অর্থাৎ আপনার সৌভাগ্যের রং যেখান থেকে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, আপনি সাংসারিক সুখ পাচ্ছেন না, দাম্পত্য কলহ মারাত্মক বাড়ছে, অশান্তি চরমে উঠছে, মনে হচ্ছে সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাব, বা অনেকে চলে এসছেন, তাদের সংসারে, তাদের গৃহস্থে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কি করে সৌভাগ্যের এক মুঠো রং ছিটিয়ে দেওয়া যায়, তাই নিয়ে আজকে অনুষ্ঠান। খাতা পেন নিয়ে বসুন। সংসারে নিত্য অশান্তি ঝরেছে জং, গুপ্ত ক্রিয়া করুন আসবে সৌভাগ্যের রং। আসবো, এখানে ফার্স্ট কলার কে আছে। নমস্কার, বলুন।
কে বলছেন? বেহালা থেকে বলছি আমার ছেলের জন্য। হ্যাঁ, ছেলের নাম অভিষেক দাস। ডেট অফ বার্থ অভিষেকের? আর অভিষেকের ডেট অফ বার্থ হচ্ছে 15/9/1990। জন্ম সময়? দুপুর 1:44। জন্মস্থান? বেহালা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না না, আমি অনুষ্ঠান দেখি। ওকে। হ্যাঁ, আমি আপনার কাছে গেছিলাম, আমার প্রতিকার করেছি। আচ্ছা। এখনো মানে মাস আপনার। মানে আপনি কি প্রতিকারটা আপনার জন্য করেছিলেন? আপনার জন্য? হ্যাঁ, আমার জন্য করেছিলাম। হ্যাঁ, আমার আরেকটা রিলেটিভও করেছিল। আচ্ছা তার কোনো নতুন নিয়েছি আমরা। আচ্ছা, তা আপনি কি অনুষ্ঠান টিভি দেখে এসেছেন না কারোর মুখে শুনে এসেছেন? টিভি দেখেই গেছি। ওকে, ওকে। অনেকদিন ধরে চেষ্টা করছি কিন্তু আপনার কাছে যেতে আর পারিনি। এটাই। আপনি কোন চেম্বারে দেখাতে এসেছিলেন? হ্যাঁ, কালীঘাটে। কালীঘাটে। তো আপনি চেম্বারে এসে কি দেখলেন? জয়দাকে টিভিতে একরকম অনেক ভিড়। ভিড় তো একবার গিয়ে চলে এসেছিলাম আমরা কাগজ করে। আচ্ছা, দেখাতে পারলাম না, রাত হয়ে গেল, আবার গেছিলাম। হ্যাঁ, মানে চেম্বারে আপনি দুবার গেছেন, একবার গিয়ে নাম লিখিয়ে কাগজ কেটেও চলে এসেছেন, আবার একবার গেছেন সেকেন্ড বার। তো এই যে ভিড়, মানুষের যে ভিড়, মানুষের যে ঢল, মানুষ যে চেম্বার ভর্তি করে ঘন্টার পর ঘন্টা বসে আছে, কি দেখলেন ঢুকে চেম্বারে? জয়দাকে চেম্বারে এক আর চ্যানেলে এক? না না, আপনি একই রকম যে এখন এখানে কথা বলছেন, কোনো তাড়াহুড়োও করেন না, সবকিছু প্রশ্নেরই উত্তর দেন, সবকিছুই যা যা জানতে চাই সবই বলেন। একদম। আর বাইরের মানুষরা কি বললো? জয়দার প্রশংসা না বদনাম? বললো যারা যারাই কাজ নিচ্ছে সবাই তো কাজ পেয়েছে, যারা যারা মানে প্রতিকার। দেখুন, এখানে একটা বড় বিশ্বাস কাজ করে। যদি আপনি বিশ্বাস করে না কালো একটা মূর্তিকেও পুজো করেন ভক্তি করে, তার মধ্যেও শিব প্রতিষ্ঠিত হয়, তাই না? তো আজকে বলবো আপনার ছেলের জন্য। চলুন, ছেলের জন্মবার শনিবার। আচ্ছা, প্রথম যেটা কথা বলবো, বাড়িতে কোন রকমের কাপড় জামা রাখবেন না। যদি ছোট কাপড় জামা থাকে বা ফেলে দেওয়া বা ইউজেবল থাকে, তাহলে আপনি কাউকে দান করে দিন। এবার দান করবেন, নুন জলে চুবিয়ে তাকে শুকিয়ে নিয়ে দান করবেন, ঠিক আছে? আর দান করলে শুক্রবারটা দান করবেন, এতে আপনার সন্তানের, আপনার ছেলে শ্রীবৃদ্ধি আসবে। বলছে অনেক জামা কাপড় এক জায়গায় জড়ো থাকতে পারে, এক জায়গায় কাপড় মেলার যে ক্লিপ গুলো হয় সেগুলো জড়ো থাকতে পারে, এগুলোর একটু পজিশন চেঞ্জ করতে হবে। আপনার ঘরের কোনো বেড দিয়ে আয়না দেখা যায় বা আয়না দিয়ে বেড দেখা যায়, এরকম কোনো রুম আছে? ভেরি গুড, ভেরি গুড। দেখুন এইখানটা দেখুন, আপনি যদি না দেখতেন অনুষ্ঠান, না জানতেন, তাহলে হয়তো আপনি সরাতেন না। একদম একদম একদম। তো আপনি আপনার জামা কাপড় মারার ক্লিপ গুলো কোথায় রাখেন? কোনো বক্সের মধ্যে রাখেন? একদম দেবেন না, তাতে যাকে দিচ্ছেন তার দুর্ভাগ্যটা আপনার কাছে ফেরত আসবে। আপনার সন্তানের হোক, আপনার হোক, আপনার হাজবেন্ডের হোক, যার জামা কাপড় বিক্রি করতে হবে, বাসন নিতে হবে বা দান করবেন, যাই করুন, তাকে আগে নুন জলে চুবিয়ে ধুয়ে তারপর দিন। আর চেষ্টা করুন শুক্রবার করে দিতে, তাতে সংসারে সৌভাগ্য আসবে, ঠিক আছে? একদম হলো। দ্বিতীয় কথা, জন্মবার শনিবার, সন্তানের জন্মবার শনিবার, ধনু লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা, ঠিক আছে? প্রথম কথা, এই চার্ট কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, টেকনিক্যাল লাইন নিয়ে যাওয়ার চার্ট, বিটেক করার চার্ট, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, রোবোটিক্স নিয়ে পড়লে জীবনের প্রতিষ্ঠার জায়গা, কিন্তু বিবাহের জায়গাটা শুভ নয়। এখানে বিয়ের জায়গায় প্রবেশের আগে জটক বিচার মাস্ট, কারণ দুটো প্রবলেম। এক হচ্ছে বিয়েতে বিলম্ব করাবে, মনের মতো পাত্রী পাওয়া, কথা হওয়া, আসতে যাওয়া, ভেস্তে যাওয়া গন্ডগোল হতে পারে। এছাড়া যদি জটক বিচার না করে বিয়ে দিয়ে দেন, তাহলে সেখান থেকে সাংসারিক অশান্তি, মনোমালিন্য, সমস্যা আসতে পারে, এবং সেখান থেকে আপনার ছেলের যেহেতু অষ্টমে চন্দ্র আছে এবং সেখানে গ্রহণ যোগ করছে, মানসিক ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি আসতে পারে। এটা কর্মজীবন থেকেও আসতে পারে। জন্মচার বলছে ব্যবসা এবং চাকরি, টু সোর্স অফ ইনকাম, দুটো সোর্সেই রোজগার আছে, কিন্তু ওর একটা এই মুহূর্তে এমন সিচুয়েশন চলছে, শুক্রের দশা আর চন্দ্রের অন্তর্দশা, যার ফলে ওর মাঝে মাঝেই জীবনটা ব্রেকডাউন করবে। ও কিন্তু খুব স্টাইলিশ ছেলে, ও কিন্তু খুব ল্যাভিশ ছেলে, ও কিন্তু খুব ট্যালেন্টেড ছেলে,
কিন্তু যেরকম ও খাটতে পারে, ছুটতে পারে, বুদ্ধি আছে, সেরকম প্ল্যাটফর্ম কিন্তু ও পাচ্ছে না। আমি কি ঠিক বলছি? হ্যাঁ দাদা, ও এই যে বললেন শৌখিন এগুলো সব একদমই ঠিক। হ্যাঁ শৌখিন আমিও আছি, কিন্তু আমি আমার পয়সা বুঝে কেনাকাটা করি। ও করে না, না ও করবে না, ও কোনো দিন করবে না। কাজে লাগছে না। কেন লাগছে না, কেন লাগছে না এটা বুঝুন। আপনি তো জ্যোতিষটাকে ভালোবাসেন বলে আমি আপনাকে বোঝাচ্ছি। ওর নবম ঘরে রবি নিজের ঘরে বসে আছে, বুধাদিত্য যোগ করছে, বাট সেখানে শুক্র ঢুকে গেছে। তাই এই দারিদ্র যোগ তৈরি করাতে ও এখন পয়সার মর্মটা বুঝতে পারছে না। এই মুহূর্তে কি হয়েছে বলতো, ও চাকরি করছে এই 2 বছর আড়াই বছর হয়ে গেল। ও যা স্যালারি পাচ্ছে না, ও এত মানে লোন করে একটা দামি বাইক কিনে, ওই তো বললাম যে লাইভ ল্যাভিশ বললাম না, লোনের জালে জড়িয়েছে। এরা মানে চারিদিকে এত লোক তো আমাদের বলেনি কোনো কন্ট্রোল। এবং ভাবুন লোনটা কিন্তু করেছে নিজের সুখ শান্তি, মানে নিজের লাভিশের জন্য। সামলাতে পারবে না। অফিস থেকে স্যালারি থেকে দিই, কিন্তু এখন ওই সব চারিদিকে না এখন এটা বিক্রি করতে হচ্ছে, মানে এইরকম কন্ডিশন হচ্ছে। এবার আমি তো আপনাকে ফার্স্টে বললাম শৌখিন ছেলে, ল্যাভিশ ছেলে, এর এই জীবনের না এই দেখবেন, আপনি যদি 100 টাকা নিয়ে বাজারে যান, আপনি 100 টাকা জিনিস 4টে কিনবেন, কিন্তু 100 টাকা জিনিস একটা কিনে নিয়ে চলে আসবে। দেখুন প্রথম কথা, এখানে ওর জন্মচাটের ক্ষেত্রে লগ্নেই শনি বসে আছে এবং শুক্র লগ্নের নবম ঘরে বসে আছে, দারিদ্র যোগ করছে, গ্রহণ যোগ করছে। এগুলোকে ফার্স্টে কাটাতে বলবো। দেখুন টাকা কিন্তু আপনার ছেলে, আজকে বলছি লিখে রাখুন, 2 হাতে রোজগার করবে, কিন্তু রাখতে পারবে না। একদম। কারণ ওই যে বললাম না, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় আছে, রোজগার 2 হাতে করবে, কিন্তু ওর শৌখিনতা, ওর শখ আহ্লাদ, ওর হচ্ছে দেখনি, ওর হচ্ছে ভালো বাইক চড়বো, লোকে দেখবে বাইক নিয়ে গেলে হা করে, একদম না, বুঝতে চাইছেই না। এখানে বলবে এই জন্ম আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক নয়, মাঙ্গলিক দোষ ওর নেই, বাট এই যে গ্রহণ যোগ, দারিদ্র যোগ, লগ্নে শনি আর দ্বিতীয় ঘরে রাহু থাকলে, আমি দেখেছি সেকেন্ড হাউস হচ্ছে ধনস্থান, সেখানে রাহু থাকলে খরচা আপনার করাবেই করাবে। কি করে পড়বে? এখন তো শুক্রের দশাই চলছে এবং সেই শুক্র শুরু হয়েছে 2019 সালের জুলাই মাস থেকে, চলবে 2039 সালের জুলাই মাস অবধি। কি করে করবে? ও একটা লোন শোধ করতে করতে আরেকটা জড়িয়ে পড়বে। হ্যাঁ, ধর আপনার যেখান থেকে লোন নেওয়া, সে এসে আপনাকে বলছে, প্রেশার দিচ্ছে, আপনি লোনটা শোধ করতে জন্য আর একটা জায়গা থেকে লোন নিয়ে একে শোধ করলেন, ও কিন্তু আবার ধারের মধ্যে চলে গেল। হ্যাঁ তো একদম, তো এটা কি আমার জানার কথা? আমি একটাই কথা বলবো, এখানে পারলে একটু জন্মচাটার রেমিডিয়েট প্রতিকার। আমি তো প্রথমেই বললাম বিয়ের জায়গায় বাধা করে কি শুনলেন? হ্যাঁ হ্যাঁ, না ছেলেরটা কমপ্লিট করুন আগে প্লিজ। বিয়ের এখানে যোগাযোগ দেখাচ্ছে না, কিন্তু বিয়েতে বিশাল বাধা। এই বাধাগুলো না কাটালে, কি বললাম, আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক নয়, কিন্তু বাধা না কাটালে, আজকে ভাবুন 9 করে 34 বছর বয়স হতে চললো, আর কবে বিয়ে দেবেন? এবার তো বয়স্ক হয়ে যাবে, দাদু হয়ে যাবে। না, এটা বলা মুশকিল। একটা কোন মেয়ে, তাকে কেমন দেখতে, তার ডেট অফ বার্থ, তার সঙ্গে একে ম্যাচিং করতে হবে, তবেই বলা সম্ভব। কারণ কোনো মেয়েকে আমরা না দেখে ভালো মন্দ বিচার করতে পারি না। আমাকে মরা বাড়ি যেতে বারণ করেছিলেন, কিন্তু আমাদের সামনের বাড়ি, তাদের বাড়ি মারা যায়নি, তাদের একটা রিলেটিভ দূরে মারা গেছে, মানে বিয়ে ছিল আপনার, আজকে মুখ কাটলো আর কি। আমি ভুলে না তাদের বাড়িতে একটুখানি সামান্য ঢুকে চলে, কিন্তু ওদের বাড়ি মারা যায়নি। দেখুন, ওদের বাড়িতে মারা না গেলে বোম্বে, দিল্লি, পাঞ্জাবেও মারা যায়, ওই বাড়িতে অসুস্থ তো পালন করছে, মাছ মাংস খাচ্ছে না, হলুদ ছাড়া রান্না করছে, মাথায় তেল দিচ্ছে না, সাবান শ্যাম্পু করছে না, করছে তো তার না, না সেটা না, তার মানে সে অসুস্থ তো গায়েতে বাড়িতে পালন করছিল। ঠিক আছে, ওটা একটা কাজ, দোলের দিন, দোল পূর্ণিমার দিন
আপনি একটা বাটির মধ্যে দুধ আর গুঁড়ো সিদ্ধি দিয়ে, কাঁচা দুধ গুঁড়ো সিদ্ধি দিয়ে তামার কয়েন থাকলে দিয়ে দেবেন, বা তামার পাত্রে যদি ভেজান তাহলে আরো ভালো হয়। তামার বাটির মধ্যে দুধ আর গুঁড়ো সিদ্ধি দিয়ে কবচ পাথর যা দিয়েছি খুলে ভেজাবেন, আধ ঘন্টা ভিজবে, তারপর তুলে গঙ্গার জল দিয়ে ধুয়ে পরে নেবেন। ঠিক আছে? আর যাবেন না, আর যাবেন না। হ্যাঁ, বৃহস্পতিবার দোল পড়ছে সকাল 10:20 আপনি বৃহস্পতিবারও পারেন বা শুক্রবারও সকালে পারেন। ঠিক আছে? একদম একদম। তাহলে ভাবুন তো আপনি কত নিয়ম নিষ্ঠা করে পালন করছেন, তাই না? আপনি এটা লুকিয়ে কিন্তু আমাকে রাখেননি, সবটা বলেছি। না, আধ ঘন্টা ভিজিয়েই পড়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছেলের জন্য পারলে একটু যোগাযোগ করবেন। একদম, আপনি পুরনো ক্লায়েন্ট, আপনাকে নিমন্ত্রণ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, এই যে মা ফোন করলেন, সবাই শুনতে পেলেন, কালীঘাটে দেখিয়ে গেছে, আজকে ছেলের জন্য জানলেন, বললো আমি একটা ভুল করে ফেলেছি, সেটাও জানলেন। মানে সব কথা কিন্তু আমাদের মধ্যে পরিষ্কার হয়, আমার ক্লায়েন্টদের ক্ষেত্রেও তাই। আমার কাছে আসা মানে 5 মিনিট 10 মিনিটে 15 মিনিটে বেল মারি না, আমার সময় লাগে। তার জন্যই মানুষে বাইরে অধীর আগ্রহে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। এবং আপনারা শুনতে পেলেন যে এই ভদ্রমহিলা ম্যাডাম কি বললেন, যে একদিন গিয়ে স্লিপ কেটে আমরা বাড়ি চলে এসেছি, এত ভিড় ছিল। ওই স্লিপে আবার উনি পরের দিন দেখাতে গেছে, পরের মঙ্গলবার দেখাতে গেছে কালীঘাটে। কালীঘাটে প্রত্যেক মঙ্গলবার বসে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। নমস্কার। বলুন, কে বলছেন ভাই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। জানবেন কার সম্বন্ধে? চলুন, ডেট অফ বার্থ বলুন। 10ই মার্চ 1900। জন্ম সময় বলেন। রাত্রি 9:16। কতটা পরিষ্কার আসছে না, বেরিয়ে এসে কথা বলুন, নেটওয়ার্ক পাচ্ছে না হয়তো। আর জন্মস্থান কোথায়? কন্টাই। আচ্ছা, কন্টাই। জন্মবার রবিবার, সানডে। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। তুলা লগ্ন, লিখে রাখো, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র বিশাখা। ঠিক আছে? আচ্ছা, প্রথম যেটা কথা বলবো, এই সময় একটা এমন সিচুয়েশন তোমার চলছে, প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা সিদ্ধান্ত খুব বুঝে বুঝে নেবে। তুমি এখন চারিদিকে ষড়যন্ত্রের শিকার, কাছের লোকেরা দূরে চলে যাবে, মানুষ তোমায় ভুল বুঝবে, হওয়া কাজ আটকে দেবে, এবং পদে পদে তুমি এই 2025 সাল মানুষ চিনবে শুধু যাদেরকে আপন ভেবে প্রচুর কাজ তাদের করে দিয়েছো, হেল্প করেছো, দিনে রাতে ছুটে গেছো, তারা কি করে বদলে যাচ্ছে। আমি কি ঠিক বলছি? এছাড়া তোমার জন্মচার্ট সূত্রে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ দেখাচ্ছে, যে কোনো গ্রুপ ডি বা পদস্থ লেভেলে চাকরি প্রাপ্তির যোগ, এবং প্রাইভেট সেক্টরে চাকরির যোগও দেখাচ্ছে। বাট এই চার্টে ব্যবসা করলেও শুভ হবে, কিন্তু এক হচ্ছে আর্থিক প্রবলেম মারাত্মক, ক্যাপিটাল প্রবলেম হচ্ছে, আর হচ্ছে একটা কাজ ভাবছো আর একটা দিকে মন ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমি কি ঠিক বলছি? বিবাহিত জীবন, প্রেমের জীবন, সম্পর্কের জীবন ভালো নয়। এখানে জটক ছাড়া বিয়ে দয়া করে করবে না, তোমাকেও সাবধান করলাম। কারণ তোমার শুক্র ভঙ্গ কালসর্প যোগ, এই শুক্র ভঙ্গ কালসর্প যোগ থাকলে অনেক সময় জীবনে ধস নেমে আসে। এই মুহূর্তে তোমার ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি প্রচন্ড বাড়ছে। কি করবে, কোন দিকে যাবে, কোনটা হবে, নিজের মাথা তালগোল ঠিক রাখতে পারছো না, তাই তো? এবার বলো, তোমার কি প্রশ্ন, বলো শুনি। তুমি কি গভর্নমেন্ট সার্ভিস চেষ্টা করছো? আচ্ছা বলো তো, এই এতগুলো বছরে তুমি কটা ফর্ম ফিল আপ করে কটা পরীক্ষা দিয়েছো? কিন্তু ভাগ্যটার প্রতিকার কোনোদিন করিয়েছো? তুমি মুক্ত পড়ে আছো, পান্না পড়াছো, আমার জানার দরকার নেই। তোমার এখানে যে সাপির যোগ কাটিয়েছো, কালসর্প যোগ কাটিয়েছো, মঙ্গল বুধের যোগ কাটিয়েছো, রাহু দ্বাদশে কাটিয়েছো না। ওই পাড়ার লোকাল, তোমার পাড়ার পাশার লজে আসে,
তাদের দেখিয়ে ভুলভাল পাথর পড়েছো। আজ যদি তোমার হাতে পড়া পাথর সে কথা বলতো, তুমি চাকরি পেয়ে যেতে, তা তুমি কি আজকে আমায় ফোন করতে? তার প্রতিকার কাজ করছে না। যা পড়ে আছো সেটা তোমাকে রেজাল্ট দিচ্ছে না। এমনও হবে যে কোনো পরীক্ষায় তুমি পাস আউট করে বসে আছো, ইন্টারভিউজের কল আসছে না। জয়দা সব বোঝে। তোমার চাকরির যোগ শুরু হয়েছে 2023 সালের মার্চ মাস থেকে। লিখে রাখো, 2023 মার্চ থেকে চাকরির যোগ শুরু হয়েছে, 2028 জুন অবধি থাকবে। যদি এর মধ্যে ভালো জায়গায় গিয়ে প্রতিকার করাও, তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারি তুমি চাকরিটা নিশ্চয়ই পাবে। বাট প্রতিকার না হলে 2028 সালে জুন মাস পেরিয়ে গেলে তুমি চাকরি কিন্তু পাবে না। তখন এদিক ওদিক কাজ খুঁজতে হবে আর বেকারত্বে ভুগবে। বুঝতে পেরেছো? যাকে দেখিয়েছো তার সঙ্গে যোগাযোগ করো পারলে, যে আমার এইগুলো কাটার নেই কেন আপনি। বোঝা গেল? চাকরি পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছো, পরীক্ষা দিচ্ছ, ফর্ম ফিল আপ করছো, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো, বাট জ্যোতিষীর কাছে গিয়ে যে প্রতিকার করলে ভাগ্যটা আরো তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে, এই ভাবনাটা মাথার মধ্যে খেলছে না। শুধু বাড়ি বসে। আজকে পশ্চিম মেদিনীপুরের কেরানীতলা, ওখান থেকে বহু লোক আমার কাছে আসে দেখাতে, শিয়ালদায়, ঝাড়গ্রাম, খড়গপুর, রামনগর, দীঘা, পূর্ব মেদিনীপুর, কাঁথি, সবাই আসে শিয়ালদায় দেখানোর জন্য। আর তুমি এখনো বাড়ি বসে শুধু অনুষ্ঠান দেখছো আর চেষ্টা করছো কথা বলার জন্য। আজকে 29 বছর বয়স, আর 2 বছর চাকরিটা পাবে না, তখন বেকারত্বটা ভালো লাগবে তো? হ্যালো, ভালো লাগবে বেকারত্বটা? 23 সাল থেকে 28 সাল ভগবান তোমায় 5 বছর সময় দিল। তুমি কিন্তু বাড়িতে বসে বসে টাকাকে আগলে রেখে খালি ফোন করছো। কিচ্ছু হবে না। ভাগ্য সহৃদয় না হলে মানুষ সাকসেস জীবনে পায় না ভাই। চাকরি পাওয়ার পরে যে আনন্দ, হাতে মাইনে পাওয়ার পরে যে আনন্দ, সবাইকে বলবে গভর্নমেন্ট সার্ভিস চাকরি পেয়েছি আনন্দ, এটা ভাবো। তার জন্য যাকে ভালো মনে হয় তার কাছে যাও, গিয়ে প্রতিকার করো। ঠিক আছে? ভালো থেকো। আমার বলার বললাম, তোমার শোনার শুনো। কি দুটো কান আছে, এক কান দেখো, এক কানে বার করে দাও। মানুষ এই জায়গাটাই ভুল করে, টাকা খরচা করবে না, জ্যোতিষীকে টাকা দেবে না, কিন্তু বাড়ি বসে বসে ফর্ম ফিল আপ করবে, অনুষ্ঠান দেখবে, ভালো লাগে আর জানতে চাইবে। জেনে কি হবে? আজকে বাড়ি বসে জেনে কি আপনি বড়লোক হয়ে যাবেন? আজকে বাড়ি বসে জানলে যেটা বলবো, চেম্বারে এলে সেটাই বলবো, বজারও বেশি বলবো। তাই ভাগ্যটাকে বাড়ি বসে বসে বয়স্ক করে দেবেন না। আজকে যে ভাইটি ফোন করলো, এই ভাইয়ের বয়স যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 29 বছর বয়স। বললাম 2023 সাল থেকে চাকরির যোগ শুরু হয়েছে, 28 সালে শেষ হয়ে যাবে, অর্থাৎ 5 বছর। আজকে 29 বছর বয়স, 25 সালে 26, 27, 28, তাহলে 28 সালে গিয়ে বয়স হবে 31 বছর। তাহলে কবে চাকরি পাবে? যদি না পায়, তখন পাড়ার সামনে বসে সবজি বেচবে, ভ্যানে করে ফল বেচবে, আর না চপ বেগুনির দোকান খুলে দেবে। তাই জীবনে এগিয়ে আসতে হবে, প্রতিকার করতে হবে, ভাগ্যটাকে রিপেয়ার করতে হবে, তবেই হবে। যেন আগেকার দিনে বক্স টিভি ছিল, খারাপ হলে আমরা রিপেয়ার করে চালাতাম। এখন এলইডি চলে এসে ফ্ল্যাট, সেটাও রিপেয়ার হয়, কিন্তু দুটো টেকনিক আলাদা। তখনকার প্রতিকার সারাবার মেশিন আলাদা, এখনকার মেশিন আলাদা। জন্ম চাটও চাই। যে আগেকার দিনের প্রতিকার একরকম ছিল, আজকের প্রতিকার অ্যাডভান্স হয়েছে। প্রতিকার করলে দিন রেজাল্ট পাওয়া যায়। যে আলোচনায় ছিলাম, সংসারে নিত্য অশান্তি ধরেছে জং, গুপ্ত ক্রিয়া করুন আসবে সৌভাগ্যের রং। কি করতে হবে? ঠিক দোলের আগের দিন, অর্থাৎ দোল পড়েছে শুক্রবার, ঠিক বৃহস্পতিবার দিন রাত্রিবেলায়, বৃহস্পতিবার দিন 7টা থেকে 9টার মধ্যে, কি 9:30টার মধ্যে, এই 2.5 ঘন্টা টাইম থাকবে আপনার কাছে। 7টা থেকে 9:30, বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় একটা তিল দিয়ে প্রদীপ জ্বালাবেন। তিল, কালো তিল ভর্তি করে দেবেন, সর্ষের তেল বা তিল তেল দেবেন, আর প্রদীপটাকে জ্বালাবেন। জ্বালিয়ে আপনি এই প্রদীপের শিখা রাখবেন দক্ষিণ দিকে, আর হাতে নেবেন আপনি এক মুঠো রং, সৌভাগ্যের রং। এই রংটা নেবেন আপনার যেটা পছন্দের রং, কারো লাল, কারো সবুজ, কারো হলুদ, কারো বেগুনি, এগুলো নেবেন। যে কোনো রংটা আপনি হাতে নেবেন। আর একটা জ্বললে প্রদীপ, কালো তিল ভর্তি করা, তিল তেল দিয়া সলতে দেয়া প্রদীপ। ঠিক আপনি এইভাবে তলায় হাতটা দেবেন, দিয়ে আপনি বলবেন, এই হোলিকা দেবী
তুমি যখন জ্বলবে আমার সমস্ত সমস্যাকে নিয়ে জ্বলবে, তুমি যখন ছাই হবে আমার দুর্ভাগ্যকেও তুমি নিয়ে ছাই হবে, তুমি যখন আমাদেরকে অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি প্রদান করবে আমার ভবিষ্যৎ আমার সংসারকেও শুভ শক্তি দান করবে। এই বলে আপনি ফার্স্টে প্রদীপটাকে 8 বার ঘোরাবেন, নিজের মাথায় 8 বার ঘোরাবেন, আর যেখানে হোলিকা দহন হয় অর্থাৎ বৃহস্পতিবার দিন হোলিকা দহন হবে, খড় দিয়ে কাঠ দিয়ে আগুন জ্বালাবে, সেখানে গিয়ে যখন একদম আগুনটা দাউ দাউ করে জ্বলবে রংটাকে ছিটিয়ে দেবেন। যে হাতে, এক হাতে নেবেন, বলবেন ওই রং নিয়ে বেরিয়ে পড়তে হবে। জেনে নেবেন যে কখন হচ্ছে হোলিকা দহন, পাড়ায় অনেক পাড়ায় জ্বালায়, কখন জ্বালায় জানুন, জেনে আপনি করতে দিয়ে দিন। করে দেখুন আপনি আপনার জীবনের সমস্ত রং যে হারিয়ে ফেলেছেন, জীবনটা বিয়ের পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, শুধু সংসার স্বামী ঘর আর বিছনা গুছিয়ে যাচ্ছেন, কিছুতেই এগাতে পারছেন না, সারাদিন টায়ার্ড হয়ে যাচ্ছেন, তারপরে হাজবেন্ড মনের মতো কথা বলছে না, বা স্বামী ভালো হলো ওয়াইফ ভালো হয় না, যার যা সমস্যা রয়েছে, দাম্পত্য সমস্যা, দাম্পত্য কলহ, সংসারে নিত্য অশান্তি, করে দেখুন মারাত্মক রেজাল্ট পাবেন। তার সুন্দর টোটকা ছিল সংসারে নিত্য অশান্তি ধরেছে জং, গুপ্ত ক্রিয়া করুন আসবে সৌভাগ্যের রং। মিস করবেন না। দোলের আগের দিন বৃহস্পতিবার করতে হবে, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 8:30টার মধ্যে করুন। আর মিস যারা করলেন প্রোগ্রামটা দেখতে, প্লিজ ইউটিউব যান, লিখুন আছে ডেট এবং জয় পরাশর, আর সৃষ্টি করুন সাবস্ক্রাইব, অনুষ্ঠান সম্পূর্ণ দেখুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা চাইছেন দেখাতে, চেম্বার তো খোলা আছে, 6 দিনের 6টা, 7 দিনের 7টা দেখে নেবেন। আর যারা দূরের বন্ধু, বাইরের বন্ধু, যারা শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, কুদঘাট বা বিভিন্ন বাইরে থেকে ফোন করছেন, দুবাই, ব্যাংকক, ব্যাঙ্গালোর, কোচিন, তারা কিন্তু অবশ্যই করতে পারেন অনলাইন কনসালটেন্সি, অর্থাৎ 8420757993 এই নাম্বার আছে অনলাইন কনসালটেন্সি। অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে, তাতে ছবি পাঠান, ডিটেলস পাঠান, ফিস পাঠান, অবশ্যই চার্জেবল, তারপর আমি আপনার সঙ্গে অবশ্যই ক্রেডিট করব। আজ এখানেই শেষ করব, আবার আসবো আগামীকাল, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। ভালো থাকুন, ভালো রাখুন, সকলকে নিয়ে চলুন, আর এই হোলিকা দহনে আপনার সমস্ত সাংসারিক অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনকে বিসর্জন দিন। জীবন করুন রঙিন, আনন্দ জীবনে সৌভাগ্যের রং। আজ আসি, ভালো থাকবেন, নমস্কার।